উপমহাদেশের ইতিহাসে জল সম্পদ নিয়ে টানাপোড়েন নতুন কিছু নয়, কিন্তু যখন কূটনৈতিক লড়াইয়ের ময়দানে হাজির হন নোবেলজয়ী একজন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন সাধারণ কূটনৈতিক খেলা একেবারে অন্য স্তরে উঠে যায়। আজ আমরা জানবো কিভাবে সীমান্তে বাঁধ নির্মাণ, নদী নিয়ে টানাপোড়েন এবং ডক্টর ইউনূসের পরিকল্পনায় ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। বাংলাদেশ আর ভারতের মধ্যে রয়েছে শতাধিক আন্তঃসীমান্ত নদী। এর মধ্যে গঙ্গা, তিস্তা, ব্রহ্মপুত্র এসব শুধু নদী নয়, দুই দেশের কৃষি, পরিবেশ ও অর্থনীতির জীবনরেখা। কিন্তু সমস্যা শুরু হয় যখন এই নদীর পানি নিয়ে চলে একপক্ষীয় সিদ্ধান্ত। ভারত যদি উজানে বাঁধ দেয়, নিচের বাংলাদেশে দেখা দেয় খরা, বর্ষায় আবার পানির চাপে হয় বন্যা। এই দুই বিপরীত বাস্তবতার মাঝে বাংলাদেশের কৃষক, সাধারণ মানুষ ও অর্থনীতি পরে বিপাকে। সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে দেখা গেছে একটি নতুন ধাঁচের পদক্ষেপ, সীমান্তে নিজস্ব বাঁধ নির্মাণ। এই বাঁধ শুধু প্রতিরক্ষা নয়, বরং একটি কৌশলগত বার্তা। ভারতের একতরফা পানি নীতির জবাবে এটি যেন এক স্পষ্ট ঘোষণা, আমরাও প্রস্তুত, এবার জবাব দেওয়ার পালা। এই পদক্ষেপের ফলে ভারতের রাজনীতিতে ও কূটনৈতিক মহলে হইচই পড়ে গেছে। এই সময়েই আলোচনায় আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বজুড়ে সম্মানিত এই নোবেলজয়ী শুধু মাইক্রো ক্রেডিটের পথপ্রদর্শক নন, বরং তিনি একজন স্ট্র্যাটেজিক চিন্তাবিদও। তিনি যে পরিকল্পনা সামনে আনেন তা ভারতের জন্য এক প্রকার ওয়েক আপ কল। তিনি বলেন, জল সম্পদ নিয়ে যদি সমঝোতা না হয়, তাহলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে এই ইস্যু উত্থাপন করবে আর একই সঙ্গে বিকল্প কূটনৈতিক পথ অনুসরণ করবে। তার মানে বাংলাদেশ শুধু প্রতিবেশী সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক জল আইনে নিজেদের অবস্থান তুলে ধরবে। এই কৌশল ভারতের জন্য যথেষ্ট অস্বস্তিকর। 2011 সালে ভারতের সঙ্গে তিস্তা পানি বন্টন চুক্তি চূড়ান্ত হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে তা থেমে যায়। ভারতের কেন্দ্র চায়, কিন্তু রাজ্য সরকার বাধা, ফলে পুরো চুক্তি ঝুলে আছে। বাংলাদেশ তিস্তা প্রকল্পে বিনিয়োগ চেয়েছে চীন থেকে, যা ভারতের জন্য আরেকটি কৌশলগত মাথা ব্যথা। যদি বাংলাদেশ চীনের সাহায্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করে, তবে এটি ভারতের জন্য হবে নিরাপত্তাজনিত বিপদ। ভারতের পূর্বাঞ্চলে চীনের প্রভাব বাড়বে, যা ভারত কিছুতেই চায় না। এই অবস্থায় ডক্টর ইউনূসের মতো প্রভাবশালী ব্যক্তি যখন বলেন আমাদের বিকল্প পথ ভাবতে হবে, তখন তা ভারতের নীতি নির্ধারকদের ঘুম কেড়ে নেয়। তিনি শুধু সমঝোতার কথা বলেননি, বলেছেন জল সম্পদকে সামাজিক ব্যবসা হিসেবে গড়ে তোলার কথা, যেখানে দুই দেশই লাভবান হবে, জনগণের উপকার হবে এবং কেউ ক্ষতিগ্রস্ত হবে না। এই দূরদর্শী দৃষ্টিভঙ্গি তাকে আলাদা করে দেয়। তিনি বলেন, পানি নিয়ে যুদ্ধ নয়, বরং পানি নিয়ে বন্ধুত্ব গড়ে তুলি। ডক্টর ইউনূস যে বার্তা দেন তা স্পষ্ট, বাংলাদেশ ভারতকে শত্রু নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায়, কিন্তু সেই বন্ধুত্ব হতে হবে সম্মান ও সমতার ভিত্তিতে। সীমান্তে বাঁধ, আন্তর্জাতিক কূটনীতি ও বিকল্প অর্থনৈতিক কৌশল সব মিলিয়ে এখন বল ভারতের কোর্টে। ভারত এখন আর সেই বাংলাদেশকে দেখছে না যে কেবল সহায়তার জন্য চেয়ে থাকে, বরং এখন বাংলাদেশের হাতে আছে বিকল্প অর্থনীতি, কূটনৈতিক কৌশল ও জনগণের আত্মবিশ্বাস। ডক্টর ইউনূসের উপস্থিতি সেই আত্মবিশ্বাসকে আরো জোরালো করে তুলেছে। আজকে বিশ্বে যুদ্ধ হয় না শুধু বন্দুক দিয়ে, যুদ্ধ হয় কৌশল দিয়ে, শব্দ দিয়ে এবং নীতিগত অবস্থান দিয়ে। সীমান্তে বাঁধ, ইউনূসের মাস্টার স্ট্রোক, আন্তর্জাতিক মঞ্চে বার্তা, সবই এই নতুন যুদ্ধের অস্ত্র। এই যুদ্ধ শুধু দেশের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যাদের জন্য পানি মানেই জীবন।